কোনোভাবেই যেন থামানো যাচ্ছে না ব্যারিস্টার রুমিন ফারহানাকে। নির্বাচন যত সামনে আসছে তার কণ্ঠ ততই আরও শক্ত, আরও ধারালো হয়ে উঠছে। কেউ যখন চুপ থাকতে বলছে তখন তিনি আরও জোরে কথা বলছেন। কেউ যখন নিয়ম দেখিয়ে থামাতে চাইছে তখন তিনি প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, এই নিয়ম কার জন্য, আর এই শাস্তি কেবল আমার জন্যই কেন? ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের এই স্বতন্ত্র প্রার্থী এখন আর শুধু একজন প্রার্থী নন, তিনি যেন পুরো নির্বাচনী ব্যবস্থার জন্য এক অস্বস্তিকর নাম। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে যখন তার বিরুদ্ধে একের পর এক নোটিশ আসছে, তখন রুমিন উল্টো বলছেন, আমি অপরাধী নই, আপনারাই পক্ষপাতদুষ্ট। তিনি প্রকাশ্যে বলছেন, যেখানে লেভেল প্লেয়িং ফিল্ড নেই, যেখানে এক পক্ষ যা খুশি করতে পারে আর আরেক পক্ষকে দমিয়ে রাখা হয়, সেখানে নির্বাচন কিভাবে সুষ্ঠু হয়? সরাইলে ঘটে যাওয়া একটি ঘটনাকে ঘিরে যখন তাকে ম্যাজিস্ট্রেটের দিকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর অভিযোগে অভিযুক্ত করা হলো, তখন রুমিন সাফ জানিয়ে দিলেন, আমি কাউকে অপমান করিনি, অথচ একটি ঘটনার জন্য আমাকে বারবার কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। তার অভিযোগ, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা শোকসভা আর দোয়ার নামে বিশাল সমাবেশ করছে, মাইক বাজাচ্ছে, খাওয়াচ্ছে, রাজনৈতিক বক্তব্য দিচ্ছে, কিন্তু সেদিকে প্রশাসনের কোনো নজর নেই। আর আমি কিছু বললেই আচরণবিধি লঙ্ঘন। এই দ্বিচারিতা কি নির্বাচনকে বিশ্বাসযোগ্য রাখে? প্রশ্ন তুলছেন তিনি। জেলা প্রশাসকের চিঠিতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ আসলেও রুমিন বলছেন, এমন নোটিশ দেওয়ার এখতিয়ারই নেই প্রচারণা শুরুর আগে। তিনি বলেন, এই চিঠি পর্যন্ত তিনি পেয়েছেন ফেসবুক থেকে। এটাই কি প্রশাসনের পেশাদারিত্ব? এখানেই থামেননি রুমিন। উঠান বৈঠকে দাঁড়িয়ে তিনি সরাসরি আশঙ্কার কথা বলেন। ভোটের আগের রাতেই নাকি সেন্টার সিল করার পরিকল্পনা চলছে। তিনি মানুষকে সতর্ক করে দেন, একটা কেন্দ্রীয় যদি জাল ভোট বা দখলের চেষ্টা হয়, সবাইকে পাহারা দিতে হবে। তিনি শুধু অভিযোগ করেন না, তিনি প্রতিশ্রুতিও দেন। বলেন, আমি এমপি হলে নিজের জন্য নয়, মানুষের জন্য কাজ করব। আমার চিকিৎসা হবে সরকারি হাসপাতালে, আমার পরিবারকেও সেখানেই নিয়ে আসব। যদি আমি অন্যায় করি তাহলে আরেকবার ভোট দেবেন না। ভাঙা রাস্তা, গ্যাস সংকট, চিকিৎসা আর শিক্ষার দুর্দশা সবকিছুই তিনি তুলে ধরেন নিজের ভাষায়, মাটির কাছাকাছি থেকে। তার এই বক্তব্যে শুধু তার আসন নয়, গোটা দেশেই আলোড়ন উঠছে। একই সুরে কথা বলছেন অন্য দলগুলোর নেতারাও। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন উঠছে। বলা হচ্ছে, কিছু দল পোস্টার আর প্রতীকে ছেয়ে ফেললেও কোনো ব্যবস্থা নেই, অথচ কিছু দলকে টার্গেট করে শোকজ দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে মানুষ ভাবছে, এই নির্বাচন কি সত্যিই সুষ্ঠু হবে, নাকি ফল আগে থেকেই লেখা? রুমিন ফারহানার এই একের পর এক বিস্ফোরক কথা কি বদলে দেবে পুরো খেলাটা, নাকি নিয়মের নামে তাকে থামিয়ে দেওয়া হবে? প্রশ্ন এখন একটাই, এটা কি একজন নারীর প্রতিবাদ, নাকি একটি ব্যবস্থার বিরুদ্ধে শেষ সতর্কবার্তা?